সরকার আমাদেরকে বলেছিল, আশ্বস্ত করেছিল যে এই হত্যাকাণ্ড বিচার হবে এবং কোনো ছাত্রকেই হয়রানি করা হবে না। কিন্তু আমরা গত কয়েকদিনে আমরা দেখতে পাচ্ছি যে একটি গণ গ্রেপ্তারের নামে এবং ব্লক রেড নামে একটি প্রক্রিয়া চালানো হচ্ছে। রাত্রেবেলা কোনো একটা এরিয়াতে গিয়ে করে দিয়ে সেখানকার লাইট অফ করে দিয়ে সেখানকার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে সেখানে ছাত্র খোঁজা হচ্ছে এবং সেখানে আইডি কার্ড দেখা হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট থাকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমরা এর তীব্র নিন্দা করছি এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে কিন্তু এরকম কথা আছে যে পুলিশ বাহিনী কি করে, এই জামিন বাণিজ্য করে। তা আমি সরকারের ঊর্ধ্বতন মহলকে বলতে চাই যে এই জামিন বাণিজ্য যেন ওখানে না হয়। এই প্রতিকূলতা ঝড়ের নয়, বৃষ্টির নয়, ধাপে ধাপে প্রতিকূলতা আছে। প্রতিকূলতা তৈরি করা হয়েছে আমাদের ভয়ের, গেলেই গুলি করবে, নির্বিচার গুলি করবে, বিচার হবে না, এটা সবার সামনে হাজির করা হয়েছে যাতে করে বাবা মায়েরা কোনোভাবে তার সন্তানকে ছেড়ে না দেয়। তারা যেন দেখিয়ে দিতে পারে, দেখো কত কাছে থেকে আবু সাইদকে গুলি করা হয়েছে, দেখো আবু সাইদের এফআইআর এ কি লেখা হয়েছে, তুমি কোথায় যেতে চাও। আবু সাইদ শিক্ষক হিসেবে আমাকে দেখিয়ে গিয়েছে যে শুধুমাত্র বই পুস্তকের মাধ্যমে প্রতিবাদ করা যায় না, প্রতিবাদ করতে গেলে মাঠে নেমে আসতে হয়। এই শিক্ষক হিসেবে আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আমি আমার শিক্ষার্থীর কাছে শিখেছি। এটা সবাই দেখছে, সবাই চোখের সামনে দেখছে যে কিভাবে মারা হয়েছে, কিভাবে তাকে গুলি করে মারা হয়েছে, অথচ একটা 16 বছরের বাচ্চাকে তারা দোষী সাব্যস্ত করছে। এটা কি তারা কানা নাকি? এটা কি পৃথিবীর সবাই কি কানা নাকি তারাই শুধু কানা?